একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে 10টা কলেজ চয়েস দিতে হবে, সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ তোমরা আবেদন করতে পারবা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমরা দেখাবো তোমাদের যে পছন্দের কলেজগুলো, সেক্ষেত্রে কোন কলেজে কত জিপিএ লাগবে, কত সিট আছে, সেগুলো তোমরা খুঁজে বের করবা। আমি তোমাদেরকে একদম সরাসরি এই 10টা কলেজের তথ্যগুলো খুঁজে দিয়ে দিব, যাতে করে তোমরাও তোমাদের কলেজগুলো খুঁজে বের করতে পারো। দেখো, তোমরা যখন আবেদন করবে তখন তোমাদের এই ইনফরমেশনগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি জিপিএ, কত জিপিএ হলে সেখানে আবেদন করতে পারবা, কোন কলেজে কত পয়েন্টে তুমি চান্স পাবা, সেটা যদি তুমি বুঝতে না পারো বা সেটা যদি জানতে না পারো, তাহলে সেই কলেজগুলো শুধু শুধু সিলেক্ট করে কোনো লাভ নেই। আর আসন সংখ্যা তোমরা আবেদন করার সময় দেখতে পারবা, বাট তারপরেও তোমাদের জেনে রাখাটা ভালো যে আমি ওই বিভাগে আবেদন করছি, ওখানে আসন সংখ্যা কত। তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে লিস্ট দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে একটা তালিকা তোমরা দেখতে পাচ্ছ, এই তালিকাটা প্রত্যেকটা বোর্ড প্রদান করছে। এই তালিকা অনুযায়ী তোমরা জানতে পারবা মিনিমাম এখানে জিপিএ কত হলে আবেদন করতে পারবা এবং এখানে অ্যাভেলেবেল সিট কত রয়েছে। তো আমরা তোমাদেরকে এখানে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা সেগুলো সার্চ করবা এবং দেখে নিবা। দেখো, প্রথমত কথা হচ্ছে তোমাদেরকে এরকম একটা লিস্ট তৈরি করতে হবে, কারণ তুমি আবেদন করতে পারবা সর্বনিম্ন 5টা কলেজ। সো আপাতত তুমি প্রথমে যে কলেজটাকে রাখবে সেই কলেজটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, দ্বিতীয়ত কলেজটা পরবর্তী অগ্রাধিকার পাবে। সো যখন তুমি আবেদন করবে তখন কিন্তু প্রথম কলেজের কাছে শিক্ষার্থীর আবেদনটা বা তোমার আবেদনটা যাবে। সো এই জায়গায় তুমি প্রথম যে কলেজটা রাখছো, দ্বিতীয় যে কলেজটা রাখছো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সেগুলো পর্যায়ক্রমে তোমাকে রাখতে হবে এবং তার জিপি আসন সংখ্যাগুলো তুমি একটু ক্যালকুলেট করে ফেলবা। এক্ষেত্রে তুমি কোনো কাগজে সেটা রেখে দিতে পারো অথবা মোবাইলে কোনো একটা নোটপ্যাডে তুমি লিখতে পারো যে আমি ঢাকা কলেজে এটা। তোমাদের এই লিস্ট অবশ্যই তোমরা আমাদেরকে একটু কমেন্ট করবা যে কার কী লিস্ট রয়েছে, কে কেমন কলেজে আবেদন করতে চাও, সেটা তালিকা করে আমাদেরকে একটু জানিয়ে দাও, তাহলে ভালো হবে আমাদের জন্য বুঝতে। তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে কলেজ খুঁজে দেখাচ্ছি। আমাদের কাছে এই তালিকাগুলো রয়েছে, তালিকাটা তোমরা পাবা একাদশ ভর্তি 2024 সকল কলেজের আসন ও যোগ্যতা। এটা তোমরা shobhanstudy.com-এ এই যে একাদশ ভর্তি অপশন পাশে এখানে ক্লিক করবা, এসে এই এই ক্যাটাগরিতে তারপর প্রথমটাই পাবা যে একাদশ ভর্তি 2024 সকল কলেজের আসন সংখ্যা যোগ্যতা। এখানে ক্লিক করলে তোমাদের সামনে পুরো তালিকা ওপেন হবে। এটা কুমিল্লা বোর্ডের, এটা ঢাকা বোর্ডের, এটা বরিশাল বোর্ডের, এটা চট্টগ্রাম বোর্ডের, এই যে রাজশাহী বোর্ডের, তারপর দিনাজপুর বোর্ডের রয়েছে, যশোর বোর্ডের রয়েছে, ময়মনসিংহ বোর্ডের রয়েছে, সিলেট বোর্ডের রয়েছে, মাদ্রাসা বোর্ড রয়েছে। তো সবগুলো বোর্ড তোমরা পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। এবার আমি তোমাদেরকে খুঁজে দেখাচ্ছি কীভাবে তোমরা খুঁজবা। তো ফার্স্ট আমি খুঁজবো ঢাকা কলেজ। তো আমি এখানে কী করবো, এটাকে কপি করে নিব ঢাকা কলেজ। এটা তোমরা মোবাইল থেকে খুঁজতে পারবা, একটু কষ্ট হবে, বাট পিসি দিয়ে খুঁজতে আরও ভালো হবে। সেক্ষেত্রে তোমরা যেটা করবা, কন্ট্রোল জি ক্লিক করবা। কন্ট্রোল জি ক্লিক করার পরবর্তীতে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইন্ড ইন ডকুমেন্ট অপশনটা আসছে, এটা তোমরা কম্পিউটারে আসবে। সো তুমি সবসময় এইটা ক্লিক করে এখানে তুমি কন্ট্রোল ভি দিয়ে তুমি ঢাকা কলেজ লিখে সার্চ করবা। এই যে এত বড় তালিকা, এটা কিন্তু একটা দুইটা পেজ না, তোমরা দেখতে পাচ্ছ 102টা পেজ। এই 102টা পেজের মধ্যে ঢাকা কলেজ শব্দটা পেয়েছে তারা টোটাল 3বার। কেমন, কতবার পেয়েছে? 3বার। সো আমি এই 3বার যদি আমি এখানে এন্টার ক্লিক করে দেখতে পাচ্ছি 3বার চলে এসেছে সবুজ রঙের। টোটাল 3বার তারা পেয়েছে ঢাকা কলেজকে, এই যে ঢাকা কলেজ 3বার পেয়েছে। তো আমি এই যে ঢাকা কলেজ খুঁজছিলাম, আমি সায়েন্সের শিক্ষার্থী, তো সায়েন্সে আমি দেখতে পাচ্ছি ঢাকা কলেজের জিপিএ 5 বলে আবেদন করা যাবে, সিট আছে 900। তো আমি এখানে সেটা লিখে দিব যে জিপিএ 5 এবং এখানে সিটের জায়গায় লিখে দেবো 900। সেকেন্ড আমি খুঁজবো ঢাকা সিটি কলেজ। আমি আবার সেখানে যাব, গিয়ে আমি সার্চ করব ঢাকা সিটি কলেজ। আমি এটা কেটে দিয়ে আমি আবার এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করে দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজ নামে টোটাল 10টা পেয়েছে তারা। কেন জানো? কারণ ঢাকা সিটি কলেজের ছেলেদের জন্য আলাদা আছে, মেয়েদের জন্য আলাদা। এই দেখতে পাচ্ছ এখানে ছেলে মেয়ে। তো আমি এখানে ছেলের কথা বলবো এবং আমি এখানে ডে শিফটের দেখছি। তো এখানে দেখতে পাচ্ছ ছেলেদের ডে শিফটে বাংলা মেল আছে, জিপিএ 5 আবেদন করা যাবে, সিট সংখ্যা আছে 1000। তো আমি এখানে লিখে দিব যে জিপিএ 5 এবং সিট সংখ্যা হচ্ছে 1000। ওকে, এরপর রাজগুত্তরা মডেল কলেজ, আমি এটা লিখে সার্চ করব। আমি এখানে গিয়ে যাচ্ছি, লিখে আমি সার্চ করলাম রাজগুত্তরা মডেল কলেজ। ওকে, দিয়ে আমি যদি এখানে দিয়ে দিই, দেখে যাই যে রাজগুত্তরা মডেল কলেজ নিয়ে টোটাল 9টা আছে। সো আমাকে কিন্তু সেগুলো একটা একটা করে যে দেখিয়ে দিচ্ছে 9টা আসছে। তা আমি এখানে দেখতেছি যে আমার ডে শিফটে বা ছেলেদের কি আছে। তো এই দেখতে পাচ্ছি যে এখানে রাজগুত্তরা মডেল কলেজের এখানে ডে শিফটে বাংলা ভার্সনে সায়েন্সে কো এডুকেশন, মানে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে। এখানে জিপিএ 5 হলে আবেদন করা যাবে, সিট সংখ্যা 400। তো আমি এভাবে জিপিএ 5 এবং এখানে আমি লিখে দিলাম 400। তো ঠিক এইরকমভাবে আমি একটা একটা করে কলেজ খুঁজে বের করতে পারবো। এভাবে তো আমার সময় লেগে যাবে, বাট তোমরা এভাবে খুঁজে বের করবা। যেমন আমি এখানে বরিশাল বোর্ডে আমি যে কলেজ থেকে ইন্টার কমপ্লিট করেছি সেই কলেজটা আমি দিচ্ছি। তো আমি এখানে কন্ট্রোল জি ক্লিক করছি, জি ক্লিক করে আমি বরিশাল বোর্ডের জনতা কলেজ লিখে সার্চ করেছি। এই যে দেখতে পাচ্ছ জনতা নামে মূলত তোমাদের এখানে কলেজ এসেছে 7টা। দেখতে পাচ্ছ যে 1/7 এসেছে। তা আমি এখান থেকে আপাতত
ইন্টারে ক্লিক করলে আমি এখানে 3টা পেলাম, জনতা বাজার কলেজ, যেটা মূলত চর ফ্যাশনে। বাট আমি পরবর্তী জনতা যখন লিখে সার্চ করলাম, এই যে আমার এখানে কিন্তু চলে এসেছে, এটা পটুয়াখালী গভর্নমেন্ট জনতা কলেজ, দুমকি পটুয়াখালী। এই কলেজটা আমার কলেজ ছিল। তা আমি কিন্তু খুব সহজে কলেজের নাম লিখে সার্চ করলাম এবং এই কলেজের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমি জানতে পারলাম। তো তোমরা ঠিক এইরকমভাবে তোমাদের ইনফরমেশনগুলো জানতে পারবা খুব ইজিলি। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে তোমাদের তথ্যগুলো খুঁজে বের করবা। আমি লিস্টটা দিয়ে রাখছি, তোমরা shubhansstudy.com-এ গিয়ে গুগলে সার্চ করলে এখানে একাদশ ভর্তি ক্ষেত্রে এটা পেয়ে যাবে তোমরা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।